আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম হোটেল স্টাইলে মজাদার বিফ ভর্তা রেসিপি বা মাংসের ভর্তা রেসিপি। আজকে একদম সহজভাবে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিফ ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 3 টুকরো মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি ছুরির সাহায্যে একটু কেচে নিয়েছি। এতে করে মাংসের ভেতরে সবগুলো মশলা খুব সহজেই প্রবেশ করবে এবং মাংসটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 6টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি আস্তই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করবেন। আমি পরবর্তীতে শুকনো মরিচ অ্যাড করব, তাই কাঁচামরিচের পরিমাণ কম করে দিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। 3 টুকরো মাংসের জন্য হাফ চা চামচ লবণই যথেষ্ট। এবার এখানে আমি অ্যাড করে দিব 4 চামচের 2 চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে মাংসটা পুড়ে যাবে না। এবার আমি সবগুলো উপকরণকে চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে চুলাটি আমি অন করে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে প্রথমে আমি মাংসটিকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে একটু সেদ্ধ করে নেব। যদি আপনাদের 1 কাপ পানিতেও সেদ্ধ না হয় তাহলে আপনারা আরেকটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন এ পর্যায়ে আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে আরও কিছুক্ষণ এইভাবেই একটু চুলাতে ভেজে শুকিয়ে নেব। দেখুন এরকম শুকনো শুকনো করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। এবার চুলাটি বন্ধ করে মাংসটি নামিয়ে নিচ্ছি। এবার এই মাংস মশলাগুলোকে আমি একটি মিক্সার জারের ভিতরে ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটাতেও এই কাজটি করে নিতে পারেন। এবার মাংস সবগুলো মশলাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মুখ আটকে আমি মিক্স করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মিক্স করা শেষ হয়ে গেছে। দেখুন আমি এরকম শুকনো শুকনোই মিক্স করেছি। এবার এই মাংসের মিশ্রণগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এটি কিন্তু এই পর্যায়ে খেতে অসম্ভব মজাদার হয়। এবার ভর্তা তৈরির জন্য এখানে আমি 4টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি শুকনো খোলাতে একটু ভালো করে টেলে নিয়েছি। এই শুকনো মরিচের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ডলে নিচ্ছি। ভর্তা কিভাবে মাখতে হয় এটা তো সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। এবার শুকনো মরিচগুলো গুঁড়ো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 2টি পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে খেতে খুবই মজা লাগে। পেঁয়াজগুলোকে আমি একটু মেখে নরম করে নিলাম। এই পর্যায়ে আমি মাংসের মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে একটু মেখে নেব। আর এখানে আমি অ্যাড করে দিব এবার কিছুটা পরিমাণ সরিষার তেল, কারণ ভর্তার ভিতরে সরিষার তেল না দিলে ভর্তার স্বাদই আসে না। এবার ভালো করে আমার মাখা হয়ে গেছে। এগুলোকে আমি একটু হোটেল স্টাইলে শেপ দিয়ে নেব, কারণ হোটেলে ভর্তাগুলো একটু গোল গোল করে শেপ করে নেয়। দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে শেপ করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে মজাদার বিফ ভর্তা রেসিপি বা মাংসের ভর্তা রেসিপি। আপনারাও চাইলে হোটেলের মতো বাড়িতেই বিফ ভর্তা তৈরি করে ফেলতে পারেন। ছোট বড় সবাই এই ভর্তাটি খুব পছন্দ করে। আমি এখানে গরুর মাংস দিয়ে এই বিফ ভর্তা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও এই বিফ ভর্তা তৈরি করতে পারেন। আপনারা বাড়িতে একবার হলেও এই ভর্তাটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।